শোয়াটা দেখো, দেখেছো? এই হচ্ছে আমাদের রানী, মিস রানী। মা পাপা পাপা, আরে নাটটা যাবে না, বাইরে বিটি বলছে না, বিটি বলে এই এত সুন্দর সুন্দর হাতগুলো সব কাদা কাদা হয়ে যাবে, আমি ধোয়াতে পাবো না পাবো না। তুই যাবি নিচে মেরি? ওই মেরি, নিচে যাবি? না, ও যাবে না নিচে, ও যাবে না। না আমি জল জল নিচে জল কাদা আমি নিয়ে যাবো না, হাত পা সব দাদার ওই দেখ আই কার্ড পড়ে আছে দেখেছিস, এক্ষুনি নিয়ে ছিঁড়বে ওরা। থাক, যেতে হবে না, নিচে যেতে হবে না, কাদা কাদা সব জল কাদা। মেয়ের কানে খুব ব্যথা হয়েছিল, পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে কুতু 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 বসে সে নিচে যাবে বলে দেখে আসি বাইরে আগে জল জল কাদা কাদা আছে কি না, তাহলে কাদা কাদা জল জলের মধ্যে আমি যাবই না। এই দেখো বৃষ্টি পড়েছে আর আকাশটা দেখো, সেই লাগছে, সেই শরৎকাল আসছে এখন, এখন আর আকাশটা যা সুন্দর লাগবে না দেখতে, মাঝে মানে নীল আকাশের মধ্যে সে পেঁজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াবে, হেভি লাগে দেখতে। চারিদিকে জঙ্গল। ও তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমি আরও অনেকগুলো গাছ লাগিয়েছি জানো তো, দুতুইশালাই বসেছে, দুতুইশালাই দুতুইশালাই। আরে দেখো দুতুইশালাতে আয়না দিয়ে দেখি সবাইকে। এই দেখো এই পদ্ম গাছ, ডাল বসিয়েছিলাম, পাতা বেরিয়েছে দেখো, দেখেছো? দেখো এই দেখো এইটার মধ্যে বসিয়েছিলাম। আর এখানে যে নীলকণ্ঠ গাছ বসিয়েছিলাম না, এই যে এই নীলকণ্ঠ গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয় জানো, দেখতে এরম ছোটোখাটো, প্রায় 5-6টা করে ডেলি ফুল হয়, আস্তে আস্তে আরও হবে। এই যে কালকে এই ফুলটা ফুটবে, তারা এই দেখো এই ফুলটা কাল হবে। এখানে আর একটা এই যে হলুদ হলুদ জবা হয় না, সেই জবা বসিয়েছি। আর এটা তো তোমরা দেখেইছো আগে, এই যে গাছটায় এই যে কালকে এটা ফুটবে। আর এই দেখো টগর ফুলের গাছটা তোমাদেরকে বললাম না বসিয়েছি, রোজ একটা দুটো করে ফুল ফুটছে, এখন আর কুড়ি আমি দেখতে পাচ্ছি না, তবে এইখানটাতে আবার ফুটবে, ধরবে আর কি। এই জলের মধ্যে কে বসে? ঘরে চলো, চলো তুমি ঘরে চলো, ঘরে চলো। আমি সন্ধ্যা দিইনি, তারপর দেখি একটু বৃত্তি বৃত্তি না পড়লে না নাতটা নিয়ে যাবো, ঠিক আছে? একটু পয় নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে পাপা। কি হলো? মাঝে মাঝে পাগলামি করে না, এত এত পাগলামি। আর এখানে এই যে কত ফলসা হয়েছে দেখো, এখানে একটা ছোট্ট পাখির বাসা আছে, এখন অন্ধকার হয়ে এসছে, এখন দেখাতে পারবো না, অন্য দিন দেখাবো। আর এই দেখো একটা বেল ফুলের গাছ বসিয়েছি, ওখানে আরও জবা গাছ বসিয়েছি। এখন আমি আস্তে আস্তে গাছপ্রেমী হয়ে যাচ্ছি, ভালো লাগে বেশ, গাছে যখন ফুলগুলো ফোটে না তখন এত আনন্দ হয়। ধুলায় 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 ধুলায়। ঝিঙ্কু বুড়োটা বা ঝিঙ্কু বুড়ো, শান্টু বুড়ো, শান্টু বুড়ো, বাবা বাবা কত মেল দেখো, দুই ভাই কত মেল। কি করব, আগে ঘুরিয়ে নিয়ে এসে তারপর সন্ধ্যা দেবো, না আগে সন্ধ্যা দিয়ে ঘুরাতে নিয়ে যাব? কোনটা করব বল? জলগুলো পারাস না কিন্তু, পায়ের মধ্যে এসে আমাদের যেমন হাজা হয় না, ওদেরও জানো তো পা ওরকম খেয়ে নেয়। আর আকাশটা দারুণ লাগছে দেখতে, সেই লাগছে আমার। ঘরে যাও, ঘরে যাও, ঘরে চলো, ঘরে চলো, চলো, এখানে মশা খাবে। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, একটু হিসু করিয়ে নিয়ে চলে আসবো, ঠিক আছে? একটুখানি হিসু করবে, দিয়ে দো পালিয়ে চলে আসবে কিন্তু, আরে বেশি দেরি করা যাবে না, চলো। কি করছে কি জানি, বুঝতেই পারছি না। কি করছিস? যা ঘরে যা, ঘরে যা, একটু পরে যাচ্ছি আমি। শুনবে না, আগে আমাকে ঘুরতে নিয়েই যেতে হবে। ঘোরা মানে কি, দাঁড়া দেখাচ্ছে, এই যে নিচটায় যাবে, নিচে গিয়ে দাঁড়াও, এইখানটাতে ওই জায়গাটাতে গিয়ে একটু হিসু করবে,
ব্যাস চলে আসবে। এই হচ্ছে ওর ঘোড়া। বাবা থাকলে ওই দিকে রাস্তাঘাটে নিয়ে যায়, পটি পটি করিয়ে নিয়ে আসে, আমি তো নিয়ে যাই না, আমার ভয় করে, এত কুকুর না রাস্তায়। পাপা কি করছো? পাপা কোথায়? পাপা বন্ধুদের খেলা দেখছে, দাদাদের খেলা দেখছে, ওই বাগানটাকে দাদারা খেলছে, খেলা দেখছে। তুমি শুয়ে শুয়ে দেখবে, দেখো তুমি কোন কথা এগুলো, আমি একটু শুয়েছি এখানে, হয়ে যাবে বাবা। বাবা খেলা দেখছো? এরকম করে ওর বাবাও এরকম জানলায় বসে বসে দাদাদের খেলা দেখতো। ও পাপা হাত কামড়াচ্ছিস দেখি, যে বললাম অমনি মুখটা ঘুরিয়ে দিল, বুঝছো? চালাক হয়ে গেছে। ওইখানে দাদারা খেলছে, ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা, এই বাগানে খেলা করছে দাদারা, আর ওইখানে বসে বসে দেখবে। আমার ঘাড়ের ওপর উঠে বসে বসে দেখবে। চলে এসবে না? ওই কুটু আসা, কোথায় আসছিস? ওই দাদের খেলা দেখবি না? কুটু কই? কুটু একটু ডাকে, এই কুটু খেলা দেখতে ভয়। তুই আমার সাথে খেলবি? তুই আমার সাথে দিশুম দিশুম খেলবি? বাবা বাবা তুই শিল রে, লক করে দিয়েছি গো। কি করি না মাঝে মাঝে, এতে কি আসলো? একটু কান্ড আমাকে বলছি, তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? ওই বাবা শান্ত করে দিয়েছি, জানো আমাদের আমাদের সবাইকে বাবা আগে শান্ত করে দিয়েছি, স্নান করিয়ে শ্যাম্পু দিয়ে গা মুছিয়ে কান পরিষ্কার করে সব দিয়েছে বাবা। আগে মা কিছু করে দেয়নি আমাদের, মা শুধু ভাত খাবো। চলে যাচ্ছে, কি একটা আসছে এখানে, মুখে এত পরিমাণে অ্যালার্জি হয়েছে, ওই স্কিনটাকে নষ্ট করে দিয়েছে অ্যালার্জিতে। দেখতে পাচ্ছি জায়গাগুলো বিস্কুড়ি বিস্কুড়ি ভর্তি, প্রচুর অ্যালার্জি হচ্ছে, প্রচুর প্রচুর। বুঝতে পারছি না এটা কেন হচ্ছে।